হাই বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে লেভেল 2 এবং লেভেল 3 যেগুলো এইচএস লেভেলের পোস্ট, সেগুলোর জন্য এইচএসে 50% মার্কস লাগবে কি না। আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে 50% মার্কস লাগবে না। তবে তারপরে অনেকের কমেন্ট দেখে আমি আবার নোটিফিকেশনটা খুব ভালো করে পড়ি এবং সেখানে দেখতে পাই যে 50% মার্কস লাগবে। তো আমি দুঃখিত যে আহ, আমার দ্বারা একটা ভুল ইনফরমেশন চলে গেছিলো। তো আমি নোটিফিকেশনটা খুব ভালো করে পড়ি। তো যেগুলো ইনফরমেশন পাই ভাবলাম তোমাদের সাথে আবার শেয়ার করি। সেটা হচ্ছে 2019-এ যে নোটিফিকেশনটা বেরিয়েছিল সেখানে উল্লেখ আছে যে লেভেল 2 যতগুলো পোস্ট এবং লেভেল 3 কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, লেভেল 2-তে জুনিয়র ক্লার্ক, টাইম কিপার, যেগুলো যেগুলো আছে সমস্ত পোস্টের জন্য এইচএসে অন্তত তোমাকে 50% মার্কস রাখতে হবে। তো অ্যাকচুয়ালি আমরা যখন অ্যাপ্লাই করেছিলাম তো এই 50% মার্কসের ব্যাপারটা অতটা নজর দেওয়া হয়নি, কারণ কি মোটামুটি সবারই 50% মার্কস থাকে। সেই কারণে নোটিফিকেশনটা খুব ভালো করে দেখা হয়নি। তবে সত্যি বলতে প্রথমে নোটিফিকেশনের প্রথম দিকে এই কথাটা উল্লেখ নেই। নোটিফিকেশনের মাঝখানে একটা জায়গায় উল্লেখ আছে। তো ভালো করে নোটিফিকেশনগুলো অ্যাকচুয়ালি পড়তে হয় আরও। তো যাই হোক, আমি নোটিফিকেশনটা খুব ভালো করে পড়েই তোমাদের এই ইনফরমেশনগুলো বলছি যে লেভেল 2 এবং লেভেল 3-তে 50% মার্কস লাগবে। তবে কেউ যদি গ্র্যাজুয়েট হয়ে থাকে, অর্থাৎ তার কলেজ কমপ্লিট হয়ে থাকে, সেক্ষেত্রে তার এইচএসের 50% মার্কসের কোনো ব্যাপার নেই। শুধুমাত্র তাদের জন্য 50% মার্কস প্রযোজ্য যারা শুধু এইচএস পাস করে আছে এবং এইচএস পাসের জন্যই অ্যাপ্লাই করবে। কিন্তু যারা এইচএস পাস করে কলেজ কমপ্লিট করেছে তাদের জন্য এইচএস লেভেলে অ্যাপ্লাই করার জন্য 50% মার্কসের কোনো বাধ্যতামূলক নেই। এবং এসসি এসটি এবং পিডাব্লিউডি যারা আছে তাদের ক্ষেত্রেও এই 50% মার্কসের কোনো প্রয়োজন নেই। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এবং আমি এই ভিডিও ডেসক্রিপশনে 2019-এর যে নোটিফিকেশনটা ছিল সেটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমরা সেই নোটিফিকেশনটা একটু ভালো করে দেখে নেবে, তাহলে আরও বুঝতে পারবে। তোমাদের যা যা কোয়ারিজ আছে তোমরা সেখানে পেয়ে যাবে। দ্বিতীয়ত, মেডিকেল নিয়ে অনেকের প্রশ্ন, কারো চোখে পাওয়ার -4 -2 আর বিভিন্ন ধরনের কোয়ারিজ থাকে। দেখো, সব কোয়ারিজের উত্তর দেওয়া তো আমার পক্ষে সম্ভব নয়। তবে আমি তোমাদের বলতে পারি যে যদি কারো চোখে সমস্যা থাকে এবং তোমার মনে হয় যে তুমি কোন মেডিকেল স্ট্যান্ডার্ডের জন্য কোয়ালিফাই, A2 না B2, তাহলে একটা কাজ করতে পারো। অপথ্যালমোলজিস্ট বা যে কোনো আই স্পেশালিস্টের কাছে যাও, গিয়ে তুমি আই টেস্ট করাও এবং তার সাথে এই যে রেলের যে মেডিকেল স্ট্যান্ডার্ডের যে নোটিফিকেশনটা রয়েছে বা যে পেজটা রয়েছে সেটা প্রিন্ট আউট করে নিয়ে যেতে পারো। করে বা এমনি ডক্টরকে দেখাও যে A2 B2 C2-র মধ্যে তুমি কোনটাতে ফিট। আমি যখন আমার মেডিকেল হয়েছিল তখন মেডিকেলের আগে আমি এই রেলের যে মেডিকেল স্ট্যান্ডার্ডের নোটিফিকেশনটা সেটা প্রিন্ট আউট করে ডক্টরের কাছে গিয়েছিলাম। গিয়ে ডক্টরকে দেখিয়ে বলেছিলাম যে এই A2 B2 যে ক্রাইটেরিয়াগুলো আছে তার মধ্যে আমি কোনটাতে ফিট হই। তো সবচেয়ে ভালো তোমরা কোনো অপথ্যালমোলজিস্টের কাছে যাও, গিয়ে তোমরা চেক করো যে তোমার ভিশন কী আছে, তোমার কালার ভিশন থেকে শুরু করে যা যা আছে ওই মেডিকেল স্ট্যান্ডার্ডের ওই পেজটা নিয়ে তুমি ডক্টরকে দেখাও যে তুমি কোনটার জন্য ফিট। এই হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড। তো আশা করি তোমরা যাদের মনে ডাউট আছে তারা ডাক্তার দেখে এই জিনিসটা ক্লিয়ার করে নেবে। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে তোমরা জানো যে এনটিপিসির ভ্যাকান্সি জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আসার কথা নোটিফিকেশন। তো আমার যতদূর মনে হচ্ছে সেপ্টেম্বরের মধ্যেই বের হবে, কেন কি আমাদের অফিস থেকে শুরু করে প্রত্যেকটা ডিভিশনেই ভ্যাকান্সির পজিশন নেওয়া হচ্ছে আপ টু 2025 জুন। জুনের 2025 জুন অবধি কতগুলো ভ্যাকান্সি আছে সেগুলো পাঠানো হচ্ছে ডিভিশন থেকে হেডকোয়ার্টারে এনটিপিসির জন্য। সেটা উল্লেখ করেই বলা আছে যে এনটিপিসির জন্য। তো ভ্যাকান্সি তো প্রচুর হবে, এখন কতগুলো ভ্যাকান্সি বের হবে সেটা রেলওয়ে বোর্ডই জানে। তবে ভ্যাকান্সি পজিশন নেওয়া হচ্ছে খুব দ্রুততার সঙ্গে। তার মানে সেপ্টেম্বরের মধ্যে যে নোটিফিকেশন বের হবে যদি সব ঠিকঠাক থাকে, এটা আমার আত্মবিশ্বাস। তো তোমরা খুব ভালো মতো প্রিপারেশন নাও এই জন্য। এবং
আমি 2019-এর যে নোটিফিকেশনটা রয়েছে সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তোমরা ভালো করে একবার দেখে নাও, তাহলে বুঝতেও পারবে যে কী কী পোস্ট, কী কী ক্যাটাগরি, সমস্ত কিছু তোমরা নিজেরা একবার দেখে নিতে পারবে। আর তোমাদের অনেকের অনেক কোয়ারিজ থাকে, আমি দেখি। তো একটা কাজ করতে পারো তোমরা, এই ভিডিওর কমেন্টে তোমাদের এনটিপিসি নিয়ে কী কী কোয়ারিজ আছে, অলরেডি আমি বেশ কিছু ভিডিও বানিয়ে দিয়েছি, তো আরও কী কী কোয়ারিজ আছে তোমরা কমেন্ট করে জানিও। আমি সুযোগ মতো সেই কোয়ারিজের ওপর ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো এটাই ছিল তোমাদের বলার, যে অনেকের এই কনফিউশনটা ছিল। তো আমিও আমার একটা ভিডিওতে বলেছিলাম যে 50% মার্কস লাগবে না, তো সেটাই একবার ভাবলাম তোমাদের কনফার্ম করে জানাই যে 50% মার্কস লাগবে শুধুমাত্র যারা এইচএস পাসের জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য, এবং এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য লাগবে না। কিন্তু যারা গ্র্যাজুয়েট লেভেলের পোস্টের জন্য অ্যাপ্লাই করবে বা গ্র্যাজুয়েট হয়ে আছো, তারা যখন এইচএস পাসের জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য এই 50% মার্কসের কোনো বাধ্যতামূলক নেই। তো এটাই ছিল তোমাদের ইনফরমেশন দেওয়ার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।